শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থের 93 সংখ্যক শ্লোকে বলছেন, যদি সংসার সাগর উত্তীর্ণ হইবার বাসনা থাকে, যদি সংকীর্তনামৃত রসমাধুরীতে রমণ করিতে মন হয়, যদি প্রেম সমুদ্রে বিহার করিবার অভিলাষ হইয়া থাকে, তাহা হইলে শ্রীচৈতন্য চরণে শরণাগত হও। নিতাই গৌর হরি বল। সুন্দর কথা। যদি সংসার সাগর উত্তীর্ণ হইবার বাসনা থাকে, যদি সংকীর্তনামৃত রসমাধুরীতে রমণ করিতে মন হয়, যদি প্রেম সমুদ্রে বিহার করিবার অভিলাষ হয়ে থাকে, তাহলে চৈতন্য চরণে শরণাগত হও। অর্থাৎ চৈতন্যের কৃপা ছাড়া সংসার বাসনা উত্তীর্ণ হতে পারবে না সংসার সাগর থেকে। চৈতন্যের কৃপা ছাড়া সংকীর্তন অমৃতের রসমাধুরীতে রমণ করতে পারবে না, বা প্রেম সমুদ্রে বিহার করবার স্বাদ পূর্ণ হবে না। জ্ঞান বৈরাগ্য ভক্তাদি সাধয়স্তু যথা তথা চৈতন্য চরণাম্ভোজ ভক্তিলভ্য সমম কুত। 94 সংখ্যক শ্লোকে বলছেন, যেন তেন প্রকারেণ, যেমন তেমন করেই হোক, জ্ঞান বৈরাগ্য ও ভক্তির উন্মেষ হইতে পারলেও চৈতন্য চরণ কমল আশ্রয় যে বিশেষ জ্ঞান বৈরাগ্য ও ভক্তির উন্মেষ হয়, সেরূপ আর অন্য কোত্রাপি দেখা যায় না। জয় রাধি। দেখুন, বলছেন জ্ঞান বৈরাগ্য ও ভক্তির উন্মেষ যেন তেন প্রকারে হতে পারে, জ্ঞান বৈরাগ্য ভক্তি জন্মাতে পারে, কিন্তু চৈতন্য চরণ কমল আশ্রয় যে বিশেষ জ্ঞান, জ্ঞান তো অনেক রকম আছে, যে বিশেষ বৈরাগ্য বা বিশেষ ভক্তি, এটা চৈতন্য চরণ কমল আশ্রয় যেটা হয়, সেরূপ অন্য কোথাও হতে দেখা যায় না। অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্যম ঈশ্বরম ন ভজেত সর্বত মৃত্যুর উপাস্য মমরোত্তমই। 95 সংখ্যক শ্লোকে বলছেন, এই অচৈতন্য বিশ্ববাসী যদি অমরোত্তম শিব ব্রহ্মাদিরও উপাস্য স্বয়ং ভগবান চৈতন্যের ভজন না করে, তবে প্রতি পলে পলে মৃত্যুই তাকে গ্রাস করতে থাকে। নিতাই গৌর হরি বল। সুন্দর কথা বলছেন, এই অচৈতন্য বিশ্ববাসী, বিশ্বের সব অচৈতন্য সবাই, যদি অমরোত্তম, অমরদের মধ্যে উত্তম কে না শিব ব্রহ্মাদি, তাদেরও উপাস্য কে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য। সেই চৈতন্যকে যদি বিশ্ববাসী ভজন না করে, তবে প্রতি পলে পলে মৃত্যুই তাকে গ্রাস করতে থাকে। জয় রাধি। সাধু সাবধান, চৈতন্যের কৃপা ছাড়া এই জগৎ সংসার থেকে
ভব সংসার থেকে উত্তীর্ণ হবার উপায় নেই। প্রতি পলে পলে মৃত্যু তাকে গ্রাস করবে। আশা যস্য পদদ্বন্দ্বী চৈতন্যস্য মহাপ্রভু তস্যেন্দ্র দাসবদ ভাতি কা কথা নৃপ কীটকী। ৯৬ সংখ্যক শ্লোকে বলছেন, যে জন মহাপ্রভু শ্রী চৈতন্য চরণ প্রাপ্তির আশা পোষণ করে, যে ব্যক্তি মহাপ্রভু শ্রী চৈতন্য চরণ প্রাপ্তির আশা পোষণ করে, তার নিকট ইন্দ্রই দাসের ন্যায় প্রতীয়মান হয়। অন্য ক্ষুদ্র কীর্তুল্য নৃপতির কথা আর কি বলবো। যে চৈতন্য চরণ আশা করে তার কাছে ইন্দ্র, স্বর্গের দেবরাজ ইন্দ্র, সেই ইন্দ্রই তার কাছে দাসের ন্যায় প্রতীয়মান হয়। স্বর্গের ইন্দ্র হতে পারে, দেবরাজ হতে পারে, কিন্তু সে হরিভক্তের দাসের দাসও হতে পারে নাই। জয় রাধে। অন্য ক্ষুদ্র কীর্তুল্য রাজার কথা আর কি বলবো। স্বর্গের রাজাই দাস, আর অন্য রাজা তার কাছে কীর্তুল্য হরিভক্তের কাছে। যশাশা কৃষ্ণ চৈতন্যী নিপদ্দারি কিমর্থিন চিন্তামণির্ময়ং প্রাপ্য কোমুরো রজতং ব্রজেত। ৯৭ সংখ্যক শ্লোকে বলছেন, যে যাচকের চিত্তে কৃষ্ণ চৈতন্য আশা বর্তমান, তার রাজোদ্ধারে প্রয়োজন কি? আর চিন্তামণি হস্তগত হলে কোন মূর্খ রজতের জন্য ঘুরে বেড়ায়? বলেন, যার চিত্তে কৃষ্ণ চৈতন্যের আশা বর্তমান, অর্থাৎ যে শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ ছাড়া আর কিছু জানে না, তার কাছে রাজোদ্ধারে যাওয়ার কি প্রয়োজন? মানে রাজার কাছে এটা চাই ওটা চাই, কোনো দরকার নেই। কেন না, চিন্তামণি যদি হস্তগত হয়ে যায়, চিন্তামণি, যে মনির কাছে চিন্তা করলেই কিছু পাওয়া যায়, এরকম চিন্তামণি যদি হাতের মুঠোর মধ্যে এসে যায়, কোন মূর্খ আর রজতের জন্য ঘুরে বেড়ায়? ধ্যায়ন্ত গিরিকন্দরেষু বহবো ব্রহ্মানুভুয়াসতে যোগাভ্যাস পরাশ্চ সন্তি বহবো সিদ্ধা মহিমণ্ডলে বিদ্যা শৌর্য ধনাদিভিশ্চ বহবো জল্পন্তি মিথ্যোত্ততা কো বা গৌর কৃপাং বিনাদ্য জগতি প্রেমন্মদো নিপ্ততি। ৯৮ সংখ্যক শ্লোক বলছেন, পর্বত গুহায় নির্ভেদ ব্রহ্মানুসন্ধানরত বহু ধ্যান যোগী ব্রহ্ম উপলব্ধি করে অবস্থান করছেন। প্রকাশানন্দ বলছেন, নিজে তো ওই ভুক্তভোগী, বলছেন পর্বত গুহায় নির্ভেদ ব্রহ্মানুসন্ধানরত, মানে নিরাকার ব্রহ্ম উপাসনার জন্য তারা ধ্যান করছেন, যোগী হয়ে ব্রহ্ম উপলব্ধি করে অবস্থান করছেন। এবং এই জগতে যোগাভ্যাসরত বহু ব্যক্তিও আছেন যারা যোগ সাধনায় রত, অনেক সিদ্ধও অনেক আছেন, আবার বিদ্যা শৌর্য ধনাদির মিথ্যা অহংকারে প্রমত্ত হয়ে বৃথা বাক্য আড়ম্বরে অনেকে প্রবৃত্ত আছেন। কিন্তু গৌর হরির কৃপা ব্যতীত এই জগতে আজ কোন ব্যক্তি বা প্রেমোন্মাদে নৃত্য করছেন? তার মানে যোগী নেশী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী
ইহলোক দূরে পরিহরি, ধর্ম কর্ম দুঃখ শোক যেগবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। নরোত্তম ঠাকুর কি বলছেন? বলছেন যোগীর সঙ্গ ছাড়ো, ন্যাসীর সঙ্গ ছাড়ো। ন্যাসী মানে সন্ন্যাসী। যোগী, ন্যাসী, কর্মী, কর্মকাণ্ডের সাধক, জ্ঞানমার্গের সাধক, এমনকি অন্য দেবতার পূজা আরাধনা যারা করছেন, এসব জনার সঙ্গ থেকে দূরে থাকতে হবে। যারা প্রকৃত ব্রজের ভজন করতে চায়, রাধা গোবিন্দের যুগল উপাসনা করতে চায়, যারা নিতাই গৌরের চরণ পেতে চায়, তাদের বিশুদ্ধভাবে ভজন করতে হবে। এখানে গ্রন্থকার বলছেন, পর্বত গুহায় নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে রত বহু ধ্যানকারী রয়েছে, ব্রহ্ম উপলব্ধি করছেন। অনেক যোগাভ্যাসরত বহু ব্যক্তিও আছেন, সিদ্ধও অনেক আছেন। বিদ্যা শৌর্য ধনাদির মিথ্যা অহংকারে প্রমত্ত হয়ে বৃথা বাক্য আড়ম্বরে অনেকে প্রবৃত্ত আছেন। বিভিন্ন মঠ মন্দিরে যান, সেখানে পাণ্ডারা এটা এখানে বসুন, এটা পূজা দেন, এই হবে ওই হবে ওই হবে, কত বৃথা বাক্য ব্যয় করছে ধন উপার্জনের জন্যে। বলছেন কিন্তু গৌর হরির কৃপা ব্যতীত এই জগতে আজ কোন ব্যক্তি বা প্রেমোন্মাদে নৃত্য করছেন? কৃষ্ণ প্রেম উন্মাদে মত্ত হতে গেলে গৌর হরির কৃপা চাই। আর গৌর হরির কৃপা যদি একবার হয়, হয়ে গেল, তার আর জগতে কিছু চাই না। কাশীবাসীনপি ন গণয়ে কিং গয়াং মার্গয়হং, মুক্তি ভক্তির ভবতি যদি মে ক পরার্থ প্রসঙ্গ, ত্রসাভ্যাস স্ফুরতি ন মহারৌরবে অপি কা ভীতি, স্ত্রীপুত্রাদৌ যদি কৃপয়তি দিব দিব স গৌর। বলছেন দেবতাগণের উপাস্য গৌর হরি, দেবতাগণের উপাস্য গৌর হরি যদি কৃপা করেন, আমি কাশীবাসীগণকেও গণনা করি না, দেবতাগণেরও উপাস্য আমার গৌর হরি যদি কৃপা করেন, তবে আমি কাশীবাসীগণকেও গণনা করি না। গয়ার অন্বেষণ আর করতে যাইব কেন? বলছেন কাশীবাসীগণকেও আর চাই না, আর গয়াতেও আর যাব না। যাব কেন? ওই কৃপায় মুক্তি যদি ভক্তিতুল্য তুচ্ছ হয়ে যায়, গৌরের কৃপায় যদি মুক্তি শক্তিতুল্য হয়ে যায়, শক্তি মানে কি? তিত। গৌরের কৃপা যদি একবার হয়, তাহলে মুক্তি শক্তিতুল্য হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, তিত হয়ে যায় মুক্তি তার কাছে। তবে ধর্মার্থ কাম ত্রিবজ্ঞের কথা আর কি? আর মহারৌরবেই বা যদি লেশমাত্র ভয় না হয়, তবে স্ত্রী পুত্রাদিতে ভয়ের প্রশ্ন কোথায়? মহারৌরব মানে মহারৌরব থেকেও যার ভয় নেই, যে গৌর চরণের আশ্রয় করেছে, রৌরব থেকেও ভয় নেই, স্ত্রী পুত্রাদিতে ভয়ের প্রশ্ন কোথায়? নিতাই গৌর হরি বল।
মত্ত কেশরী কিশোর বিক্রম প্রেম সিন্ধু জগদাল্লা অল্পাবুদ্ধম কোপি দিব্য নব হেম কদলী কমল জয়তি গৌরচন্দ্রমা। মত্ত তরুণ সিংহের ন্যায় বিক্রমশালী, বলছে মত্ত তরুণ সিংহের ন্যায় বিক্রমশালী, মনোহর নব কাঞ্চনলতার কোরক তুল্য কমনীয়, প্রেম সিন্ধুর উদ্বেলনের দ্বারা বিশ্বপ্লাবনে উদ্যমশালী, কোন এক অনির্বচনীয় গৌর চন্দ্রমা সর্বোৎকর্ষের সহিত বিরাজ করছেন। অর্থাৎ গৌরহরি তার হৃদয়ে অবস্থান করছেন। কেমন সে না মত্ত তরুণ সিংহের ন্যায় বিক্রমশালী। উন্মত্ত তরুণ সিংহ, বৃদ্ধ সিংহ নয়, তরুণ সিংহের ন্যায় বিক্রমশালী, আর মনোহর নব কাঞ্চনলতার কোরকতুল্য কমনীয়। নব কাঞ্চনলতার কোরক, স্বর্ণলতার নূতন স্বর্ণলতার কোরকতুল্য, অর্থাৎ ফুল মানে কমল, কোরকতুল্য কমনীয়, প্রেম সিন্ধুর উদ্বেলনের দ্বারা বিশ্বপ্লাবনে উদ্যমশালী। আর প্রেম সিন্ধু, প্রেমানন্দ সিন্ধুর উচ্ছলনের দ্বারা যিনি বিশ্বকে প্লাবিত করে দিচ্ছেন, সেই কোনো এক অনির্বচনীয়, যা বর্ণনার অতীত, বচনের অতীত, সেই গৌর চন্দ্রমা সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজ করছেন আমার হৃদয়ে। নিতাই গৌর হরি বল। সৌন্দর্যে কোটকাম কোটি সকল জন সমাল্লাধনী, চন্দ্রকোটি বৎসল্যে মাতৃকোটি স্ত্রী দশ বিটপিনাং, কোটি রৌদ্রার্যৎসারে গাম্ভীর্য অম্বোধিক, অম্বোধি কোটি মধুরী মণি সুধা ক্ষীর, মধ্ধিক কোটি গৌর দেব সজিয়াত প্রণয় রস, পদে দর্শিতাশ্চর্য কোটি। 101 নম্বর শ্লোকে বলছেন, যিনি কোটি কন্দর্পে ন্যায় পরম সুন্দর। গৌর সুন্দর, কত সুন্দর না কোটি কামদেবের ন্যায় পরম সুন্দর। একটি কামদেব বা একটি মদন যা সমস্ত দেবতাদেরকে পরাজিত করে, এত তার রূপ। এরকম কোটি কামদেবের ন্যায় যিনি পরম সুন্দর, অর্থাৎ কোটি কামদেবের শোভা সৌন্দর্য একত্রিত করলেও গৌরহরি রূপের সঙ্গে তুলনা হবে না। আর কি, কোটি চন্দ্রের ন্যায় সকলের আহ্লাদজনক, সকলকে আহ্লাদ দেয়, আনন্দ দেয়। একটা চাঁদ গগনে উদিত হলে সমস্ত জগৎ আলোকিত হয়, আর গৌরহরি তিনি কোটি চন্দ্রের ন্যায় আহ্লাদজনক। কোটি মাতার ন্যায় স্নেহশীল। একজন মা সন্তানকে আদর করে, নিজের সন্তানকে কত প্রকারে সোহাগ করে, আদর করে। বিশেষ করে ছোটবেলায় মা সন্তানকে যেমন সোহাগ করে, আদর করে, স্তনক্ষীর দান করেন। বলছেন একটি মাতার মতো নয়,
কোটি মাতার ন্যায় স্নেহশীল, কোটি মাতার ন্যায় স্নেহশীলা। ভাবা যায় আমার গৌরহরি এত স্নেহশীল, কোটি মাতার ন্যায়, এত বাৎসল্য তার। আরেকদিন বলেছিলাম আপনাদের কাছে চৈতন্য ভাগবতের কথা। গৌরহরি একদিন চন্দ্রশেখরের ভবনে নবদ্বীপে তিনি লক্ষ্মীর বেশে নৃত্য করছিলেন, স্বয়ং লক্ষ্মীর বেশে, জগজ্জননীর বেশে নৃত্য করছিলেন। আর সেই নৃত্য দর্শন করে সবাই বিমোহিত হয়ে গেছে, পুরুষ নারী সবাই। রজনী যখন শেষ হয়ে যাচ্ছে তখন ভক্তগণ কাঁদছেন। কেন? রজনী প্রভাত হয়ে যাবে, সবাইকে তো বিদায় নিয়ে নিজ নিজ ঘরে চলে যেতে হবে, এই লীলা দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। সবার কান্নার শব্দ শুনি গৌরহরি তখন জগৎ জননীর ভাবে ভাবিত হলেন। জগৎ জননী অর্থাৎ সকল ভক্তকে নিয়ে মা যেমন শিশু সন্তানকে তার স্তনক্ষীর দান করি তাকে তৃপ্তি দেন, তেমনি গৌরহরি জগৎ জননী রূপে প্রত্যেক ভক্তকে নিজ স্তনক্ষীর পান করিয়ে বাৎসল্য স্নেহ সবাইকে প্রদান করলেন। নিতাই গৌর হরি বল। জগৎ জননীর রূপে সব অলৌকিক অপ্রাকৃত সংবাদ কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়। তার পক্ষে কোনোটাই অসম্ভব নয়। তাই বলছেন কোটি মাতার ন্যায় যিনি স্নেহশীল, কোটি কল্পতরু সদৃশ উদার। একটি কল্পতরু কত কিছু দান করে সবাইকে, আর গৌরহরি কোটি কল্পতরু সদৃশ উদার, কোটি সমুদ্র তুল্য গম্ভীর। একটি সমুদ্রেরই কত গম্ভীরতা, আর গৌরহরি কোটি সমুদ্র হইতে গম্ভীর। কোটি অমৃত ক্ষীর ও মধু সদৃশ মধুর। কোটি অমৃত ক্ষীর ও মধু সদৃশ মধুর, যিনি প্রেম রস সাগরে অদ্ভুত তরঙ্গ উঠাচ্ছেন, সেই লীলাময় গৌরহরি জয়যুক্ত হন। নিতাই গৌরহরি বল। আহা, সপদম্ভজৈক প্রণয় লহরী সাধনভৃতাম শিব ব্রহ্মাদিনামপি চ সুমহাবিস্ময় ভৃত্তাম মহাপ্রেমাবেশাৎ কিমপি নটতান্মুদত ইব প্রভুর গৌর জিয়াত প্রকট পরমাশ্চর্য মহিমা। 102 নম্বর শ্লোকে বলছেন, যাহারা গৌর পদ কমল হইতে উচ্ছলিত প্রেমরস তরঙ্গে নৃত্য করবার জন্য চেষ্টাশীল, যাহারা শিব ব্রহ্মাদির অতিশয় বিস্ময়ের বস্তু,
এবং যাহারা মহাপ্রেমের আবেশে মত্ত হইয়া কোনো এক অনির্বচনীয় নিত্যে চঞ্চল হইয়াছেন, সেই ভক্তগণের নিকট পরম আশ্চর্য বৈভব প্রকাশকারী স্বয়ং ভগবান গৌর সর্বোৎকর্ষের সহিত বিরাজ করুন। এখানে চৈতন্যোৎকর্ষতা প্রকাশ করছেন গ্রন্থকার, যে যাহারা গৌর পদকমল হইতে উচ্ছ্বলিত প্রেমরস তরঙ্গে নৃত্য করবার জন্য চেষ্টা করছেন। কারা? না, গৌর ভক্তগণ। অন্য কোনো রস নয়, গৌর পদকমল হইতে উচ্ছ্বলিত যে প্রেমরস, সেই প্রেমরস তরঙ্গে যারা নৃত্য করবার জন্য চেষ্টা করছেন, যারা শিব ব্রহ্মাদির অতিশয় বিস্ময়ের বস্তু, ব্রহ্মাদি দেবগণ যার কৃপা পায় না, সেই ব্রহ্মাদি দেবতারও অতিশয় বিস্ময়ের বস্তু, এবং যারা মহাপ্রেমের আবেশে মত্ত হয়ে কোন এক অনির্বচনীয় নিত্যে চঞ্চল হয়েছেন, কারা? না, গৌর ভক্তগণ। অনির্বচনীয় নিত্যে চঞ্চল হয়েছেন। এ নৃত্য কোনো শিখে নৃত্য করা নয়, গৌর প্রেমে তাদের নৃত্য করাচ্ছে। জয় রাধি। গৌর প্রেমই হলো তাদের নাচের গুরু। সেই ভক্তগণের নিকট পরম আশ্চর্য বৈভব প্রকাশকারী, সেই ভক্তগণের নিকট পরম আশ্চর্য বৈভব প্রকাশকারী স্বয়ং ভগবান গৌরহরি সর্বোৎকর্ষের সহিত বিরাজ করুন। মদ্যত কোটি মৃগেন্দ্র হুঙ্কৃতির বস্তিঙ্গাম গাংশু কোটিচ্ছবি কোটিন্দুদ্ভট শীতল গতিজিত প্রণমত্ত কোটি দীপ নম্না দুর্গতি কোটি নিষ্কৃতি করো ব্রহ্মাদি কোটিশ্বর কট্টদ্বৈত শিরোমণি বিজয়তে শ্রী শ্রী শচী নন্দন। 103 নম্বর শ্লোকে বলছেন, কোটি মত্ত সিংহের হুঙ্কারের ন্যায় যার প্রেম হুঙ্কার। একটি সিংহ যদি হুঙ্কার করে, গর্জন করে, তাহলে হাতিগুলি ভয়ে পলায়ন করে। আর কোটি মত্ত সিংহের ন্যায় হুঙ্কার করছেন কে? আমার গৌরহরি। কোটি মত্ত সিংহের ন্যায় হুঙ্কার, যার হুঙ্কার প্রেমের হুঙ্কার, যার অঙ্গ কান্দ্র গমন অপেক্ষাও সুন্দর, যার গতি। আর তার চলন ভঙ্গিমাটা কেমন? চলন ভঙ্গিটা কোটি মত্ত গজেন্দ্র গমন অপেক্ষাও সুন্দর। একটা গজেন্দ্র যেমন মত্ত হয়ে সুর দুলাতে দুলাতে যায়, তা গৌরহরি কোটি মত্ত গজেন্দ্র গমন অপেক্ষা সুন্দর, যার গতি। যাহার নাম সংকীর্তনের ধ্বনিতে কোটি কোটি দুর্গত জন উদ্ধার লাভ করছে, যিনি কোটি ব্রহ্মাদির ঈশ্বর, এক ব্রহ্মার ঈশ্বর নয়, যিনি কোটি ব্রহ্মাদির ঈশ্বর, যিনি কোটি অদ্বৈতবাদীর উপাস্য। অদ্বৈতবাদী যারা দ্বৈতবাদ নয়, অদ্বৈতবাদী যারা ঈশ্বর জ্ঞান করছেন,
যিনি কোটি ব্রহ্মাদির ঈশ্বর, যিনি কোটি অদ্বৈতবাদীর উপাস্য ব্রহ্মের আশ্রয় পরম ব্রহ্ম, সেই শ্রী শচীনন্দন সর্বোৎকর্ষের সহিত বিরাজ করুন। হরি বল। যুমার্গ দূরশূন্য বত ইহ বলবৎ কণ্টক, জ্যোতি দুর্গ মিথ্যার্থ ভ্রামক, য সপদী রসময়ানন্দ নিঃসন্দক, য সদ্য প্রদত্তস্তং প্রকটিত মহিমা স্নেহবান, হৃদ গুহায়া কো অপ্পন্ত ধান্ত হন্তা, সজয়তি নবদ্বীপ দীপ প্রদীপ। 104 সংখ্যক শ্লোকে বলছেন, কি বলছেন? যে পথ ভীষণ কণ্টকারুদ্ধ থাকায় দুষ্প্রবেশ্য ছিল বলিয়া জগতের জীব হইতে দূরে লোকশূন্য অবস্থায় চিরকাল পড়েছিল, যে পথ মিথ্যা বিষয় আসক্তিরূপ ভ্রম দূর করবার করে মধুর প্রেমরস উৎস ব্রজের কুঞ্জে লয়ে যায়, সেই পথকে যিনি নিজ প্রভাবরূপ উজ্জ্বল আলোকে সদ্য প্রদীপ্ত উদ্দীপ্ত করে চিত্ত গুহার অজ্ঞান অন্ধকার নাশ করেন, স্নেহপূর্ণ নবদ্বীপ প্রদীপ, সেই গৌর হরি জয়যুক্ত হন। নিতাই গৌর হরি বল। এই যে ভক্তি পথ, এই যে প্রেমের পথ, এটা ভীষণ কঠিন ছিল, কণ্টকাকুণ্ণ রুদ্ধ থাকা, প্রবেশ পথ রুদ্ধ ছিল, জগতের জীব সকল হতে দূরে ছিল, যে পথ মিথ্যা বিষয় আসক্তিরূপ ভ্রম দূর করে মধুর প্রেমরস উৎস ব্রজের কুঞ্জে লয়ে যায়। হ্যাঁ, মিথ্যা বিষয় আসক্তিরূপ ভ্রম দূর করে যে পথ মধুর প্রেমরস উৎস ব্রজের কুঞ্জে নিয়ে যায়, সেই পথকে যিনি নিজের প্রভাবরূপ উজ্জ্বল আলোকে সদ্য দীপ্ত করে চিত্ত গুহার অজ্ঞান অন্ধকার নাশ করেন, জগজীবের চিত্তরূপ গুহার সব অজ্ঞান অন্ধকার নাশ করে স্নেহপূর্ণ করেন, প্রেম ভক্তি দান করেন, সেই নবদ্বীপ প্রদীপ শ্রীচৈতন্য তিনি জয়যুক্ত হন। চিৎকারৈর দশোদ্দিং মুখং মুখরয়ন্ন অট্টহাসচ্ছটা, বিচিভি স্ফুট কুন্দকৈ রবগণ প্রদ্ভাসিত কুর্বন্নব, সর্বাঙ্গং পবনশ্চল চল দল প্রায় প্রকম্পং, দধোন্মত্ত প্রেমরসোন্মদাদ অপ্লুত গতি, গৌর হরি শোভতে। দুরাদীব দহন কুতক শলভান কোটিন্দু সংশীতল, জ্যোতির্কজ্জল কন্দল সদ্দন মধুরিমা, বাহ্যন্তর ধান্ত হৃৎ সস্নেহাশয়বর্তী দিব্য, বিশরত্তেজা সুবর্ণদ্যুতি কারুণ্যদীহ জাজ্জল্লিতি, সনবদ্বীপ প্রদীপ অদ্ভুত। 105 নম্বর শ্লোকে বলছেন যে অপ্রাকৃত প্রদীপ দূর হইতে কুতর্করূপ পতঙ্গ সমূহকে দগ্ধ করছে। হরি বল।
প্রদীপ যেমন কি করে, পতঙ্গকে পুড়িয়ে মারে, তেমনি যে অপ্রাকৃত প্রদীপকে একটু আগে বলা হলো নবদ্বীপ প্রদীপ, আমার গৌর হরি, তাই গৌর হরি বল। যে অপ্রাকৃত প্রদীপ দূর থেকে কুতর্করূপ পতঙ্গ সমূহকে দগ্ধ করছে, যারা কুতার্কিক সেই পতঙ্গগুলিকে দগ্ধ করছে, যা কোটি চন্দ্র অপেক্ষাও সুশীতল, আর সেই প্রদীপের আলো কোটি চন্দ্র অপেক্ষাও সুশীতল, যা নিখিল জ্যোতির উৎসস্থল। জগতে যত জ্যোতি আছে সব জ্যোতির উৎস স্থল, যেখান থেকে সব জ্যোতি আবিষ্কৃত হয়েছে, সেই জ্যোতির উৎসস্থল আমার গৌরাঙ্গ প্রদীপ। মধুর হইতেও সুমধুর, বাহ্য অভ্যন্তরের অন্ধকার নাশক। এই প্রদীপের আলোতে বাহ্য এবং অন্তরের সমস্ত অন্ধকার নাশ করে। যার স্নেহময় অন্তঃকরণ রূপবর্তিকা হইতে দিব্য তেজ বিকিরিত হচ্ছে। আর গৌরহরির অন্তঃকরণটা কেমন? স্নেহময় অন্তঃকরণ। ওই যে বললাম কোটি মায়ের স্নেহ অপেক্ষাও যার স্নেহ শ্রেষ্ঠ, যাহার স্নেহময় অন্তঃকরণ রূপবর্তিকা হতে দিব্য তেজ বিকিরিত হচ্ছে, যার কান্তি স্বর্ণের ন্যায় উজ্জ্বল, সোনার কান্তি পরাজিত তার অঙ্গকান্তির কাছে। সেই অদ্ভুত নবদ্বীপ প্রদীপ নিজ করুণায় এই জগতে দীপ্তি পাচ্ছেন। হরি বল। চিৎকারৈ দশদিং মুখং মুখরয়ন্নট্টহাসচ্ছটা বিচিভি স্ফুট কুন্দ কৈরব গণৌ প্রোদ্ভাসী কুর্বন্নভ সর্বাঙ্গং পবনোচ্চলৌ চলৌ দল প্রায় প্রকম্পং দধন্মত্তৌ প্রেম রসন্মদা আপ্লুত গতি গৌরহরি শোভতি। 106 সংখ্যক শ্লোকে বলছেন, চিৎকারে দশদিক মুখরিত করিতে করিতে প্রস্ফুটিত কুন্দ কৈরবের মতো শুভ্র অট্টহাসির ছটার তরঙ্গে আকাশ উজ্জ্বল করতে করতে বায়ুচালিত চঞ্চল অশ্বত্থপত্রের ন্যায় প্রকম্পিত অঙ্গসমূহ ধারণ করত। প্রেমরস আস্বাদন জাত মত্ততায় স্খলিত গতি শ্রী গৌরহরি সর্বোৎকর্ষের সহিত বিরাজ করছেন। হরি বল। গৌরহরি চিৎকার করছেন। এ জগতের বিভৎস চিৎকার নয়, যে চিৎকার শুনলে কান ঝালাপালা করে সে চিৎকার নয়, প্রেমের থেকে অন্থিত চিৎকার। বলছেন চিৎকারে দশদিক মুখরিত করছেন। নিতাই গৌর হরি বল। এমনভাবে ধ্বনি করছেন, প্রেমের ধ্বনি, সমস্ত 10 দিক মুখরিত হয়ে যাচ্ছে। প্রস্ফুটিত কুন্দ কৈরবের মতো শুভ্র, আর প্রস্ফুটিত কুন্দ কুসুম, কুন্দ ফুল মানে খুব সাদা পবিত্র, তার হাসির ছটা যেন কুন্দ কৈরবের মতো শুভ্র অট্টহাসির ছটা। সেই ছটার তরঙ্গে আকাশ উজ্জ্বল করছে। গোরাচাঁদের মুখের হাসি, সেই হাসিতে আকাশ উজ্জ্বল করছে।
উগারয়ে সুধা জনু গোরা মুখের হাসি হাসি উগারয়ে সুধা জনু গোরা মুখের হাসি যেন ঝরে ঝরে পড়িছে কত শত ধারায় সুধা ঝরে ঝরে পড়িছে আমার গোরা চাঁদের বদন হতে কত শত সুধারায় সুধা ঝরে ঝরে পড়িছে উগারয়ে সুধা জনু গোরা মুখের হাসি। মনে হচ্ছে গোরা চাঁদের মুখের হাসি নয়, যেন সুধা উদ্গার হতে হচ্ছে, গোরা চাঁদের বদন থেকে সুধা উদ্গীরণ হচ্ছে। জয় রাধে। আহা উগারয়ে সুধা জনু। কোন এক রমণী বলছেন, না রে আমার কি মনে হয় জানিস, এ তো হাসি নয়, হাসি নয়। তাহলে বলি কুলবধূর গলে ফাঁসি, হাসি নয়, হাসি নয়। কুলবধূর গলে ফাঁসি আমার গোরা চাঁদের মুখের হাসি। কুলবধূর গলে ফাঁসি, হাসি নয়, হাসি নয়। উগারয়ে সুধা জনু গোরা মুখের হাসি। বলে নিরখিতে গোরা রূপ আমার হৃদয়ে রইল পশি। আর গোরা রূপ দর্শন করা মাত্র আমার হৃদয় মাঝে প্রবেশিল ওই ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ। নয়ন পথে দেখিবা মাত্র ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ আমার হৃদয় মাঝে প্রবেশিল। হরি বল। তাই বলছেন, প্রস্ফুটিত কুন্দ কৈরবের মতো শুভ্র পবিত্র অষ্টহাটির সটায় তরঙ্গে আকাশ উজ্জ্বল করতে করতে বায়ুচালিত চঞ্চল অশ্বত্থপত্রের ন্যায় প্রকম্পিত অঙ্গসমূহ ধারণ করত। আর তার অঙ্গ প্রকম্পিত হচ্ছে, কাঁপছে অঙ্গগুলি। কেমন ভাবে না, অশ্বত্থপত্রের ন্যায়, বায়ুচালিত অশ্বত্থপত্রের ন্যায়। বাতাস উঠলে যেমন অশ্বত্থপত্রগুলি কাঁপে, তেমনি আমার গৌরহরির অঙ্গ প্রত্যঙ্গ প্রেমের বাতাসে প্রকম্পিত হচ্ছে। প্রকম্পিত অঙ্গসমূহ ধারণ করত প্রেমরস আস্বাদন জাত মত্ততায় স্খলিত গতি। চলন ভঙ্গিমা স্থির হয়ে গেছে, মৃদুমন্দ গতিতে যাচ্ছেন। সেই শ্রী গৌরহরি সর্বোৎকর্ষের সহিত বিরাজ করছেন। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।